نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان آمنت بالله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। দুনিয়াবি শত ব্যস্ততা পরিত্যাগ করে রব্বে কারিম তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে দিল খুলে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল রোজার ফজিলত এবং ইফতারের ফজিলত। রোজা এবং ইফতারের ফজিলত, তো সে বিষয়ে তো আমরা আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। ইফতারের ফজিলতের পরে আপনারা স্বতঃস্ফূর্তভাবে ইফতার করানোর জন্য কি বলে শরিক হয়েছেন মসজিদের ইফতারের জন্য। আল্লাহ পাক আপনাদের জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান দিয়েছেন। পবিত্র মাহে রমাদান আল্লাহ তাআলা কেন দিয়েছেন এ বিষয়ে গত সপ্তাহে আমরা বলছিলাম। আল্লাহ তাআলা যেটি আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম দিয়েছেন, রমাদান দিয়েছেন, এটার মূল উদ্দেশ্য হলো যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তাকওয়া অবলম্বন করতে পারি, আমরা যেন পরহেজগার এবং মুত্তাকি হতে পারি। মুদ্রা কথা হলো
আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন যেন তাকওয়ার বাস্তবায়ন হয় আমাদের জীবনে। আমাদের জীবনে তাকওয়ার বাস্তবায়ন হয়, এজন্য আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন। আল্লাহ তাআলা মাহে রমাদানকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে মাসটার কথা উল্লেখ করেছেন সেই মাসটির নাম কি? মাহে রমাদান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস। শাহ মানে হলো মাস, রমাদান মানে হলো রমজান। রমজান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক হবে। এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক হবে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াতকে স্পষ্ট করে দিবে, হক এবং বাতিলের রাস্তাকে স্পষ্ট করে দিবে কোরআন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কোরআনে কারীমের মধ্যে 4টি নামে বিশেষভাবে আখ্যায়িত করেছেন। কয়টি নাম? 4টি নাম। এক নম্বর হলো আয-যিকির, যেমন আল্লাহ তাআলা সূরাতুল হিজরের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, তো আমি এই কোরআনের হিফাজত এবং সংরক্ষণ আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার কোরআনকে বলেছেন কোথাও আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, ওই সত্তা বরকতময় হন যিনি স্বীয় বান্দার প্রতি ফুরকান অর্থাৎ কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আরেক নাম কি পেলাম? ফুরকান। এরপরে কোরআনের আরেক নাম হলো তানজিল। কোরআনের আরেক নাম কি? তানজিল। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। তানজিল। কোরআনের আরেকটি নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তাহলে কোরআনে কারীমের আমরা কয়টি নাম পেলাম? 4টি নাম। এক নাম্বার হলো আয-যিকির, 2 নাম্বার হলো আল ফুরকান, 3 নাম্বার হলো তানজিল, 4 নাম্বার হলো আল কোরআন। তো আল্লাহ তাআলা মাহে রমাদানের মাঝে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এর থেকে বোঝা যায় রমজানের সাথে কোরআনের কতটা সামঞ্জস্যতা রয়েছে। রমজানের সাথে কোরআনের সম্পর্ক কত নিগুড় এবং কত মজবুত এটা বোঝা যায়। ইতিপূর্বে আল্লাহ তাআলা যত কোরআন নাজিল করে, যত কিতাব নাজিল করেছেন, তাও আল্লাহ তাআলা মাহে রমাদানের মাঝে নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন রমজান মাসে এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইনজিল দিয়েছেন, এটাও কোন মাসে? রমজান মাসে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছেন, তাও ছিল রমজান মাসে। তো রমজান মাস
দামি হওয়ার মূল কারণ হলো কোরআনের স্পর্শ পেয়েছে। কিসের স্পর্শ পেয়েছে? কোরআনের স্পর্শ পেয়েছে। এটা তো স্পষ্ট কথা। কোরআন এটা একটা পরশ পাথর, বরং এটা পরশ পাথর থেকেও দামি জিনিস। কারণ অনেক সময় পরশ পাথরের ছোঁয়া পেলে ওই জিনিসটুকু দামি নাও হতে পারে, কিন্তু কোরআনের ছোঁয়া পেয়েছে আর দামি হয়নি, এটা কখনো কল্পনা করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। যে মাসে কোরআন দিয়েছেন এই মাসটাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, এটাও আমাদের জন্য নিয়ামত। তাহলে সিয়াম এটা ইবাদত, কোরআন তেলাওয়াত এটাও ইবাদত। মুফাসসিরিন ইকরামে কথা বলেন, আফদালুল যিকর আফদালুল ইবাদা, যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ জিকির এবং ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন ইবাদতের জন্য, সাথে সাথে আমাদেরকে কোরআন দিয়েছেন। কারণ কোরআন কার কিতাব? বলেন না, কার কিতাব? আল্লাহর কিতাব, এবং স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর মুখের বাণী। কার মুখের বাণী? আল্লাহর মুখের বাণী। দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মানুষের কথা না এটি, বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার মুখ নিঃসৃত বাণী। এটা আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তারকার কসম খেলেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাই গাইলেন, মা দাল্লা সাহিবুকুম, তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গী সে পথভ্রষ্ট হয়নি, সে বিপদগামী হয়নি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নিজের থেকে কোনো কথা বলে না, বরং তিনি যা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা হলো ওহী, যা তার কাছে প্রত্যাদেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের নাম, কোরআনের কারীমের নাম আমরা তো জানি আল কোরআন, কোরআনের নাম হলো আল কোরআন, আমরা এটা জানি আল কোরআনুল কারীম। কিন্তু উসুলের কিতাবের মধ্যে, মূলনীতির কিতাবের মধ্যে, বিশেষ করে আপনার আমাদের কওমি নিসাবের মধ্যে নূরুল আনওয়ার একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে কোরআনে কারীমের একটা পরিচিতি তুলে ধরেছে নাম, সেটা কি? আল কোরআন আল মুনাজ্জাল আলার রাসূল আলাইহিস সালাম আল মানকুল আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআনে কারীম বলা হয় ওই কিতাবকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং তার কাছ থেকে আমাদের পর্যন্ত বর্ণিত হয়েছে, এসে পৌঁছেছে ধারাবাহিকভাবে, কোনো প্রকার সন্দেহ ছাড়া ধারাবাহিকভাবে আমাদের কাছে এই কিতাব পৌঁছেছে, এটাকে বলা হয় কোরআনুল কারীম। কথা বুঝে আসছে না? এটাই হলো কোরআনে কারীমের নাম, যেটা মুফাসসিরিন ইকরাম তুলেছেন, আল কোরআন আল মুনাজ্জাল আলা রাসূল আল মানকুল আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহা। আল্লাহ রসুল থেকে আমাদের কাছে এই কোরআন যেভাবে এসেছে, কোনো সন্দেহ আছে? সাহাবা ইকরামের বিশাল এক জাম্মে গফির এই কোরআনকে ধারণ করেছেন এবং আল্লাহ তাআলা এই কোরআনকে এমনভাবে সেভ করেছেন, হেফাজত করেছেন, যা অন্যান্য কিতাব থেকে বিরল পদ্ধতিতে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। যার কারণেই তো মক্কার কাফেররা আল্লাহ রসুলের কাছে বিভিন্ন সময় প্রশ্ন ছুড়ে দিত, আল্লাহ তাআলা যেভাবে কোরআনকে নাজিল করেছে, ওরা অনেক সময় বলতো এটা তো জাদুকরের কথা। এটা কার কথা? জাদুকরের কথা। এরপরে বলতো এগুলো পূর্ববর্তীদের কিছু রেখে যাওয়া কথা সে বলছে। এভাবে আল্লাহ রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করত। কারণ ইতিপূর্বে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন সব আপনার লিপিবদ্ধ আকারে, কিতাব আকারে এসেছে। পাণ্ডুলিপি, বুঝেন তো? পাণ্ডুলিপি আকারে এসেছে। তাওরাত আল্লাহ তাআলা সরাসরি লাউহ, যে তাওরাতের যে পাণ্ডুলিপি ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেটি দিয়েছেন।
হযরত ঈসা আলাইহিস সালামের ইনজিলের পাণ্ডুলিপি আল্লাহ তাআলা দিয়েছেন, একদম মাকতুব লিপিবদ্ধ, যেটা এটা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর আল্লাহ তাআলা দিয়েছেন একেবারে লিপিবদ্ধ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন যখন দিয়েছেন, আল্লাহ তাআলা লিপিবদ্ধ আকারে দেন নাই। কেমনে দিয়েছেন? এক এক সময় এক একটা আয়াত, এক একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন ওজিফা আকারে। কি আকারে? ওজিফা আকারে। সুবহানাল্লাহ। প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? এটার কারণ কি? আল্লাহ তাআলা কিতাব, সরাসরি কিতাব দিলেন না, আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে আয়াত দিলেন, সূরা দিলেন। কেন? কারণ আমাদের নবীর একটা পরিচয় হলো, আমাদের নবী উম্মি, উনি পড়া লেখা জানেন না। উনি পড়ালেখা জানেন না, অর্থাৎ দেখে পড়তে পারেন না, আবার লিখতেও পারেন না। এটা আল্লাহ রসুলের একটা বিশেষত্ব। আল্লাহ তাআলা রসুল কোনো ব্যক্তির কাছে পড়ালেখা করেন নাই। আল্লাহ রসুল কোনো ব্যক্তির কাছে পড়ালেখা করেন নাই, কোনো লেখা শেখেননি তিনি। কিন্তু আল্লাহ তাআলা তাকে আরবদের মধ্যে সবচেয়ে সাহিত্যপূর্ণ জ্ঞান এবং ভাষা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আনা আফসাহুল আরব, আনা আফসাহুল আরব। আরবদের মধ্যে যারা সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলে, আমি হলাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ ভাষাভাষী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল বলেন, আল্লামানি রব্বি। আল্লাহ রসুলকে তো স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন, কাজেই আমার শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া'আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, কাজেই আমার শিষ্টাচার, আমার আদব, আমার আখলাক সর্বশ্রেষ্ঠ আখলাক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখে, যারা কোরআন শিখায়, আল্লাহ রসুল বলেন, যেহেতু আমার শিক্ষা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, কাজেই আমার শিক্ষা যারা গ্রহণ করবে, যারা আমার শিক্ষা মানুষকে দিবে, তারাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কোথায় আছে? আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কারণ রসুলের শিক্ষা ছিল কোরআনিক শিক্ষা। কিসের শিক্ষা? রসুলের জাগতিক কোনো শিক্ষায় শিক্ষিত আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে আসমানি শিক্ষায় শিক্ষিত করেছেন। কোন শিক্ষায় শিক্ষিত করেছেন? আসমানি শিক্ষা। আল্লাহ রসুল কোনো জাগতিক জ্ঞানের অধিকারী ছিলেন না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন না, আল্লাহ তাআলা আসমানি শিক্ষা দিয়েছেন। কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়েছেন। আর কোরআনের শিক্ষা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট এবং ওয়াল দ্য বেস্ট শিক্ষা। ঠিক কিনা বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটা তো আপনারাই তারতম্য করতে পারেন, আপনারাই পার্থক্য করতে পারেন একজন কোরআনের স্টুডেন্টের আখলাক, একজন কোরআনের ছাত্রের আখলাক, আর কোরআনের বাইরে যারা শিক্ষা গ্রহণ করে তাদের আখলাক আকাশ পাতাল ডিফারেন্স। ঠিক কিনা বলেন? কেন? কারণ তার কোরআন তাকে ভদ্র হতে বাধ্য করেছে, তার কোরআন তাকে নম্র হতে বাধ্য করেছে, তার কোরআন তাকে আখলাকি হতে বাধ্য করেছে। পক্ষান্তরে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের শিক্ষা তাদেরকে উগ্র, তাদেরকে অবাধ্য, তাদেরকে মা বাবার অবাধ্য, তাদেরকে অভদ্র হতে শিখিয়েছে। কারণ বিশ্বনবী তো বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, তো আমার শিক্ষাই হলো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম শিক্ষা। ওয়া'আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার আল্লাহ তাআলা আমাকে আখলাক শিখিয়েছেন, কাজেই আমার আখলাক হলো সর্বশ্রেষ্ঠ আখলাক। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল থেকে বড় আখলাকি মানুষ, তার থেকে আরো ভালো আখলাকি আর কেউ আসবে দুনিয়াতে? আল্লাহ তাআলা নিজে সার্টিফাইড করেছেন আল্লাহর নবীকে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নিজে সার্টিফাইড করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। অথচ এর আগে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, নুন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরাতুল কলামের শুরুর দিকে আল্লাহ তাআলা বললেন, নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং কলম দিয়ে তারা যা লিপিবদ্ধ করে তাদের ওই লিপি আর লিখনির কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি কোনো পাগল নন। কারণ তারা তো আল্লাহর নবীকে পাগল হিসেবে আখ্যায়িত করতো না। কথা বলেন, করে নাই করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কাজী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফাইড করেছে, পৃথিবীর মানুষ তার কলুষতা ছড়িয়ে তার নামে বদনাম রটিয়ে তারা কি কখনো সম্মানিত হতে পারবে? বরং তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছিত এবং অপদস্থ মানুষে পরিণত হবে। ঠিক কিনা বলেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে এমন একটা নাম দিয়েছেন, তিনি সারা জীবনই মুহাম্মদ। যদি কেউ তাকে ভুল করে তার কুচ্ছা রটায়, তারপরও তার নিন্দা হবে না, বরং আল্লাহ তাআলা তাকে চির প্রশংসিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ, সে সারা জীবন মুহাম্মদ সারা জীবন মুহাম্মদ। তো তার খুলুক আর আখলাকের ব্যাপারে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূলের চরিত্র কি ছিল? তো উম্মাহাতুল মুমিনিন জবাব দিলেন, আমা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? বলে, আমি তো কোরআন অবশ্যই পড়ি। কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ রাসূলের চরিত্র সম্পূর্ণ কোরআনের মতো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে যেভাবে চলতে বলেছে, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে চলতেন, তার চরিত্র এটাই ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআন আমাদেরকে পথ প্রদর্শন করে। আল্লাহ তাআলা এই রমাদানে আমাদেরকে কোরআন দিয়েছেন। কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে মক্কা নগরী দামি হয়েছে, মদিনা দামি হয়েছে, সাহাবায়ে কিরাম দামি হয়েছে। কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে যে পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই পাহাড় দামি হয়েছে। হয়নি? কথা বলেন, হয়নি? কাজী যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাই দিবেন। মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, রজনীতে নাজিল হয়েছে। যে মাসে নাজিল হলো ওই মাস দামি হলো, যে রাতে নাজিল হলো ওই রাত দামি হলো। সুবহানাল্লাহ। কোন রাতে নাজিল হয়েছে কোরআন? কদরের রজনীতে। কোন রাতে? কদরের রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি কদরের রজনীতে নাজিল করেছি। তাহলে এক জায়গায় আল্লাহ তাআলা বললেন কোরআনকে নাজিল করেছেন রমজান মাসে, আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন কোরআনকে নাজিল করেছেন কদরের রাত্রে। তাহলে একটা মতবিরোধ দেখা যায় না? কথা বলেন, যায় না? যায়। তো কোরআনকে আল্লাহ তাআলা তো রমজান মাসে নাজিল করেছেন, কথা বাস্তব। কদরের রাতে নাজিল করেছেন, এটাও বাস্তব। কারণ কদর যে রজনীতে হয়, ওই রজনীটি রমজান মাসেই নিহিত। কদরের রাতটা কোন মাসে নিহিত? রমজান মাসে। কাজে কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করেছেন, কদরের রাতে নাজিল করেছেন। এটার আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা কদরের রজনীতে কোরআনে কারীমকে, কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে একবারে একসাথে লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার নিকটতম আসমানে নাজিল করেছেন। কোন জায়গায়? এই যে আমাদের চোখের সামনে যে আসমান দেখা যায়, এই আসমান আল্লাহ তাআলা একবারে একসাথে লাউহে মাহফুজ থেকে পুরো কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কথা বুঝে আসছে? এরপরে আল্লাহ তাআলা এই কোরআনকে প্রয়োজন অনুপাতে আল্লাহ রসুলের 23 বছরের জীবন আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন।
এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো নাজিল করার ধরন কি ছিল? আল্লাহ তাআলা সরাসরি কিতাব দেন নেই, লিখিত পাণ্ডুলিপি দেন নেই। আল্লাহ তাআলা তার সফীর, তার প্রবক্তা, তার দূত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে পাঠিয়ে আল্লাহ তাআলা কোরআনকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন এই কোরআন অবতীর্ণ হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বললেন এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং এটা নিয়ে অবতরণ করেছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায় অবতীর্ণ হয়েছে? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা আপনার হৃদয়ের মধ্যে সরাসরি কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। কোরআনকে আল্লাহ তাআলা নবীজির সিনার উপরে নাজিল করলেন, কলবের উপরে নাজিল করলেন। কেন? যদি একসাথে কোরআনকে নাজিল করা হতো তাহলে এটা হিফজ করা কঠিন হতো। হতো না? হতো না? আল্লাহ রসুল যখন কোরআন নাজিল হয়, আল্লাহ রসুলের কাছে যখন কোরআন নাজিল হলো, আল্লাহ রসুল হিফজ করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। হিফজ করার জন্য বারবার খালি পড়ছিলেন। আল্লাহ তাআলা নবীকে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআন আমি নাজিল করেছি, কাজে এই কোরআন পড়ার জন্য আপনি তাড়াহুড়া করা কোনো প্রয়োজন নেই। আপনার লিসান, আপনার জবানকে নাড়াতে হবে না, বারবার আপনাকে পড়তে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহ। কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদারিও আমার। সুবহানাল্লাহ। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন হেফাজত করব আমি, এই কোরআনের সংরক্ষণ করব আমি। এই কোরআন কেমনে পড়তে হয় এটাও আমি বলে দেব। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। কাজে যখন আমি কোরআন পড়ব তো আমার পড়াকে আপনি শুধু অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলেন এরপরে কোরআনের যত বায়ানের প্রয়োজন, ব্যাখ্যার প্রয়োজন, এই ব্যাখ্যাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিব। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সবচেয়ে বেস্ট তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের সবচেয়ে বেস্ট এবং উত্তম তাফসীর হলো যদি কোনো ব্যক্তি কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে পারে। কথা বুঝে আসছে? কারণ এক আয়াতের তাফসীর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বয়ান করেছেন। এরপরে যদি ওটার তাফসীর কোরআন কারীমের মধ্যে না থাকে তাহলে এর বেস্ট তাফসীর হলো আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের জবান দিয়ে যেটি বের হয়েছে। কারণ আল্লাহর রসুলের মুখের ভাষাও ওহী। আল্লাহ রসুলের মুখের ভাষা কি? ওহী। কারণ মুফাসসিরিন ইকরাম ওহীকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? ওহী দুই প্রকার। কয় প্রকার বলেন না? ওহী কয় প্রকার? এক প্রকার ওহী যা সবসময় তেলাওয়াত করা হয়, ওয়াহয়ুন মাতলুউন ওয়া ওয়াহয়ুন গায়রু মাতলুউন। এক প্রকার ওহী যা সবসময় তেলাওয়াত করা হয়। কোরআনে কারীম দিব্যি আমরা নামাজে তেলাওয়াত করতেছি, নামাজের বাইরে আমরা তেলাওয়াত করতেছি না? এটা কোরআনে কারীম, যেটাকে ওয়াহিয়ে মাতলু বলে। আরেক প্রকার ওহী হলো যেটা সবসময় তেলাওয়াত করা হয় না, সেটা হলো আহাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপরে এই কোরআনের যা তাফসীরের প্রয়োজন, যার ব্যাখ্যার প্রয়োজন, এই বায়ান আমি আল্লাহ করে দিব আপনাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রসুলকে এই কোরআনকে দিলেন। কিভাবে দিলেন? একার সময় যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা নামাই দিয়েছেন। এটাকে ওজিফা হিসেবে দিলেন। তো ওজিফা হিসেবে দিলে পরে আজকে মনে করেন একটা আয়াত নাজিল হলো, কালকে একটা সূরা নাজিল হলো, কোনো কষ্ট হবে? কিন্তু যদি একসাথে পুরো কোরআন দিত তো কোরআনকে সামনে রাখলে দেখা যাচ্ছে যে কিতাবের বাইরে কথা বললে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা আছে না? নাই? আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি যতগুলো রিজন বর্ণনা করেছেন, কারণ বর্ণনা করেছেন কেন আল্লাহ তাআলা কোরআনকে পাণ্ডুলিপি হিসেবে অবতীর্ণ করেননি, তার মধ্যে এটা একটা কারণ। তার মধ্যে এটা একটা কারণ যেন আল্লাহ রসুলের জন্য এটা হিফজ করা সহজ হয়ে যায়,
2 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আহকাম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, এগুলো তো সব আমাদের জীবন গাইড করে, ঠিক কিনা? কোরআন আমাদের জীবন গাইড করে না? এখন যদি আল্লাহ তাআলা সব একবারে দিত আমাদের জন্য, তাহলে এটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যেত না? এই জন্য আল্লাহ তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে তাদরিজান আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেন এটা আমাদের জীবনে বাস্তবায়ন কঠিন না হয়, বরং সহজ হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। দেখেন না, আপনার মদের বিধানকে আল্লাহ তাআলা নাজিল করতে গিয়ে কিভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রথমত আল্লাহ তাআলা মদের খারাপি এবং ভালাই দুইটাই আল্লাহ তাআলা বয়ান করেছেন। সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে আমাদের একটা সলিউশন হওয়া দরকার, মদের ব্যাপারে একটা সমাধান আসা দরকার। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া এই দুইটার ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ তাআলা বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ এবং জুয়ার মাঝে মানুষের ক্ষতিও আছে, উপকারও আছে। ক্ষতিও আছে, উপকারও আছে। আল্লাহ তাআলা দুটিই বললেন, ক্ষতিও আছে, উপকারও আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ এবং জুয়ার উপকারের থেকে ক্ষতির প্রবণতা বেশি, ক্ষতির প্রবণতা বেশি। এভাবে আল্লাহ তাআলা প্রথমে কি করলেন, এগুলোর খারাপই বয়ান করলেন। খারাপই বয়ান করার পর আস্তে আস্তে মাইন্ডকে কী করতেছেন, সেট আপ করতেছেন, আমাদের মিজাজকে আল্লাহ তাআলা তৈরি করতেছেন। এক পর্যায়ে যখন দেখেছে যে না, তারাই নিজেরা এই মদকে অপছন্দ করছে, মদের খারাপিটা তারা দেখতে পেয়েছে, ভালাইটাও দেখতে পেয়েছে, ভালাইয়ের তুলনায় খারাপিটা যেহেতু বেশি, তো আল্লাহ তাআলা এক চান্সে আয়াতকে নাজিল করে দেন, তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ তাআলা বললেন, মদ, জুয়া, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, এগুলো সব শয়তানি কাজ, কাজেই তোমরা এগুলোকে ত্যাগ করে ফেলো। আল্লাহ তাআলা একবার কি করলেন, হুকুম নাজিল করে দিলেন। আগে কি একসাথে নাজিল করেছেন? আস্তে আস্তে আগে আমাদের জেহেনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এরপর আল্লাহ তাআলা বিধানকে নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা যদি কোরআনে কারীমকে একভাবে নাজিল করে দিতেন, তাহলে আমরা এর হুকুমত মানতে আমাদের জন্য কষ্ট হতো না? কথা বলেন, কষ্ট হতো না? এই জন্য 2 নম্বর, তৃতীয় আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলা যে তার পয়গাম পাঠান নবীদের কাছে, পয়গাম পাঠানোর ক্ষেত্রে আপনার একটা বড় মাধ্যম হলো দূত। তো এই দূতের অবস্থান কিন্তু একটা বিশাল অবস্থান। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত থাকে না, বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে এক একজন দূত থাকে না বিভিন্ন কান্ট্রিতে। তো এই দূতদের অবস্থান কিন্তু বিশাল বড় একটা ভূমিকা। এটা রাষ্ট্রের পক্ষ থেকে সে রাষ্ট্রের দায়িত্ব পালন করছে ওখানে। তো এই দূত যে থাকে তারও একটা বিশাল ভূমিকা থাকে। যদি আল্লাহ তাআলা একবারে কোরআনকে নাজিল করে দেন, তাহলে এই দূত যে তার মানসব যেটা আছে, এই মানসব যে এত মহান, এটাও আমরা বুঝতে পারবো না। জিবরিল আমিনের মাকাম যে এত উঁচা, এটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা 23 বছর জীবনে তাদরিজান ধীরে ধীরে আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তো রমজানের সাথে কোরআনের সামঞ্জস্যটা হলো, রমজানকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিয়েছেন, আর কোরআনে কারীমের তেলাওয়াতও আফজলুল ইবাদা। যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য, আর আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন যারা তাকওয়া হাসিল করবে, কোরআন তাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন যারা তাকওয়া হাসিল করবে, তাদেরকে পথ দেখাবে কে? কোরআন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক এই কিতাব। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ বলেন, মুত্তাকি হলো তারা যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান রাখে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, মুত্তাকির গুণ নামাজ কায়েম করা, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমি আল্লাহর জন্য তারা খরচ করবে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআনকে যারা বিশ্বাস করে এবং আপনার পূর্বে যত কিতাব অবতীর্ণ করা হয়েছে ওই কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হলো তাদের রবের পক্ষ থেকে মনোনীত হিদায়েতের উপরে রয়েছে, ও উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ, বুঝে আসছে মুত্তাকিদের পরিচয়। তো যারা রমজানে তাকওয়া অবলম্বন করবে এই কোরআন তাদেরকে পথ দেখাবে। কি দেখাবে? পথ দেখাবে। তাকওয়ার মানে কি বলেছিলাম? ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশের বাস্তবায়ন করা, ওয়াজতিনাবুন নাওয়াহি, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা না করা, আল্লাহ যা করতে বলেছেন সেটা করা, এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। রমজানে আপনি আল্লাহর নিষেধ মেনে খাবার থেকে বিরত রয়েছেন, এরপরে জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত রয়েছেন, এবং কি বলে অন্যান্য গুনাহ থেকে চেষ্টা করছেন বিরত থাকার জন্য। এটা কার ভয়ে করছি? বলেন না, কার ভয়ে করছি? আল্লাহর ভয়ে। তো রমজানে আলহামদুলিল্লাহ শতভাগ মুসল্লি পাওয়া যাচ্ছে, তাহলে আমি রমজানে আল্লাহর ভয়ে যদি নামাজ পড়ি, রমজানের বাইরে আল্লাহর ভয় কোথায় গেল আমাদের? রমজানের বাইরে কি আল্লাহর ভয় চলে গিয়েছে? না। তাহলে আমি যে আল্লাহর ভয়ে রমজানে আল্লাহর হুকুমকে মানতে পারি, ওই আল্লাহর ভয়ে কি রমজানের পরের হুকুমকে মানতে পারি না? কথা বলেন, পারি না? পারি না? আচ্ছা বলেন, আল্লাহ তাআলা কি রমজানের জন্য হুকুম এক করেছেন আর রমজানের বাইরে হুকুম এক করেছে এরকম বিষয়? রমজানে এক্সট্রা একটা বিষয় দিয়েছেন, সেটা হলো দিনের বেলায় না খাওয়া আর জৈবিক চাহিদা পূরণ না করা, ঠিক কি না? এটা বাকি আপনার 5 ওয়াক্ত নামাজ, যাকাত আদায় করা, গুনাহ থেকে বিরত থাকা, এগুলো নিহিত আছে না নাই? বলেন, এগুলো বিদ্যমান আছে না নাই? এটা কি রমজানের ভিতরে না রমজানের বাইরেও চলবে? তো রমজানকে একটা মাস কেন দিয়েছেন? একটা মাস যদি আমরা প্র্যাকটিস করতে পারি, যদি একটা মাস যদি আমরা মানতে পারি, তার মানে হলো সারাটি বছর মানা আমাদের জন্য সহজ। একটা মাস যদি প্র্যাকটিস করা যায় তাহলে সারা বছরও এটাই অভ্যস্ত হওয়া যাবে। দেখেন না, রমজানের রোজা রাখতে রাখতে রমজানের পরে যখন আপনি খাইতে যান আপনার কাছে একটু কেমন যেন সন্দেহ লাগে, খাবো কি খাবো না, খাবো কি খাবো না, কারণ একটা মাস রোজা রাখে আপনি তো অভ্যস্ত হয়ে গিয়েছেন, ঠিক কি না? একটা ভয় কাজ করে না, করে না? তো রমজানের বাইরে তাহলে এই তাকওয়া যায় কোথায় আমাদের? এই জন্য মেরে ভাই, এটার জন্য বড় দরকার হলো ইস্তেকামত। কারণ হলো, আর এই ইস্তেকামত যদি না থাকে তাহলে আপনি যে তাকওয়া অর্জন করেছি এটার ফায়দা আমরা বুঝবো না। এটার ফায়দা বোঝার জন্য আমাদের স্থির অবিচলতা জরুরি এই কাজের উপরে, এই আমালের উপরে। আল্লাহ তাআলা যে ভয় আমাদের দিলের মধ্যে আমরা নিয়েছি, আল্লাহ তাআলা যতটুকু ভয় আমাদের দিয়েছেন এটার উপরে ইস্তেকামত এবং অবিচল থাকা। দ্বিতীয় হলো কোরআনে কারীম এবং রমজান, এটা বান্দার জন্য বড় নাজাতের একটা জরিয়া। রমাদানের সিয়াম আর এই কোরআন, আসিয়াম ওয়াল কোরআন, আল্লাহ রাসূল বলেন ইয়াশফাআনি লিল আবদ, বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে, রোজা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। ফায়াকুলুস সিয়াম আয় রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার, রোজা বলবে আল্লাহ আমি দিনের বেলায় আপনার এই বান্দাকে পানাহার থেকে এবং জৈবিক চাহিদা পূরণ করা থেকে বিরত রেখেছিলাম। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে আয় রব্বি মানাতুহুন নাম বিল-লাইল,
মানাতুহুন নাউম বিল্লাইল, আল্লাহ আমি তোমার এই বান্দাকে রাতের আধারে ঘুম থেকে বিরত রেখেছিলাম। এরপরে উভয় বলবে ফাশাফি'নি ফি, আল্লাহ কাজে তোমার এই বান্দার ব্যাপারে আমাদের সুপারিশকে তুমি কবুল করো। রোজা বলবে আমার সুপারিশকে কবুল করো। কোরআন বলবে আল্লাহ তুমি আমার সুপারিশকে কবুল করো। আল্লাহ রসুল বলেন ফায়াশফাআন, আল্লাহ তাআলা রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা কষ্ট করে খতমে তারাবি পড়েন, যারা কষ্ট করে খতমে তারাবি পড়েন, আপনাদের জন্য একটা লাকি চান্স। কি চান্স? লাকি চান্স। যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আর কিছুর প্রয়োজন না। কোরআন বলবে আল্লাহ যে সময় মানুষের দিনের বেলা ঈমান চলে যায়, রাতে ঈমান থাকলেও দিনে চলে যায়, দিনে ঈমান থাকলে রাতে চলে যায়, ওই সময় ওই কঠিন মুহূর্তে তোমার বান্দারা তোমার ঘরে দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। আল্লাহ আমি তাদের ব্যাপারে তোমার কাছে সুপারিশ করছি, আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করবেন। এই জন্য ফাঁকি যারা দিবে তারা ফাঁকির মধ্যে পড়বে। দেখেন না 8 রাকাত পড়ে চলে যায়। আমি গত বছর আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না। আপনি একটা কোর্টে কাজের জন্য গিয়েছেন, ওখানে 2টা ডেস্ক আছে। একটা ডেস্কের মধ্যে কোর্ট ফি নেয় 20 টাকা, আরেকটা ডেস্কের মধ্যে কোর্ট ফি নেয় 8 টাকা। এখন আপনি জানেন না যে কোনটা কনফার্মলি গ্রহণ করা হবে, 20 টাকা না 8 টাকা। তাহলে যে বুদ্ধিমান সে কি করবে? 8 টাকা নিয়ে যাবে নাকি 20 টাকা নিয়ে যাবে? বলেন না। যে বুদ্ধিমান সে কি করবে? 8 টাকা নিয়ে যাবে না 20 টাকা নিয়ে যাবে? 20 টাকা নিয়ে যাবে। কারণ যদি তার 8 টাকার প্রয়োজন হয়, 20-এর মধ্যে 8 আছে না নাই? বলেন আছে না নাই? আর যদি 20 টাকা প্রয়োজন হয়, সে তো 20 টাকা নিয়েই গিয়েছে, তাহলে তার কোনো সময় লস হয়েছে? সে পেরেশানিতে পড়েছে না। তো আল্লাহ তাআলার কাছে আমি ধরে নিলাম আপনারা যারা বিতর্কের জন্ম দিয়েছেন, 8 টাকাতে আপনারা বিশ্বাসী, 20 টাকাতে বিশ্বাসী না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। এটা একেবারে সনদে মুত্তাসিল মুতাওয়াতির riwayat আছে। যারা এগুলো 8 টাকার কথা ছড়াছড়ি করছে, শুধুমাত্র অলসতা আর ফাঁকি দেওয়ার জন্য করছে। কি জন্য? ফাঁকি দেওয়ার জন্য। যে কষ্ট হয়, যে কি হয়, কষ্ট হয়, এজন্য ফাঁকি দেওয়ার জন্য করছে। আমি ধরে নিলাম আপনার 8 রাকাত যদি আল্লাহ তাআলার কাছে 20 রাকাত গ্রহণযোগ্য হয়, আপনি 8 রাকাত নিয়ে গেছেন, তাহলে তা আপনার সমস্ত আমাল বৃথা, ঠিক কি না? আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার কথাটাই গ্রহণযোগ্য হয়, আপনি 20 রাকাত নিয়ে গেলেন, আপনার 20-এর মধ্যে 8 আছে না নাই? তাহলে 20 রাকাত পড়াটাই কি শ্রেয়, 20 রাকাত পড়াটাই উত্তম। যারা করতেছেন মেহেরবানি করে বলে এখনো সময় আছে, লেগে থাকেন না। আল্লাহ তাআলা কোরআন শুনবেন। বাহিরে গেলে তো যেহেতু গালগপ্পে সময় নষ্ট করি, ঠিক কি না বলেন? এই যে 8 রাকাত পড়ে যায়, এরা কি যে তাহাজ্জুদের নিয়ত করে ঘরে দাঁড়ায় থাকে? বাইরে গিয়ে দেখা যায় 4 স্টলে আড্ডা দিচ্ছে, অথবা অন্য জায়গায় আড্ডা দিচ্ছে। এতে ফায়দাটা কি? এটা তো ক্ষতি। কোরআনে কারীমের তেলাওয়াত যত শুনবেন ততই মজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন, আল্লাহ রাসূল করতেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার আল্লাহ রাসূলকে বলছেন আপনি কোরআন তেলাওয়াত শুনান। সাইয়েদুনা উবাই ইবনে কাবকে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন। উবাই ইবনে কাবকে, উবাই ইবনে কাব বললেন, আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, আল্লাহ তাআলা তোমাকে কোরআন শোনাইতে বলছে আমাকে। আল্লাহ সাম্মানি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন সাহাবীদের কত আল্লাহ তাআলার প্রতি কত ভালোবাসা আর আযমত। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমার নাম নিয়েছেন, আল্লাহ আমার নাম নিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সাম্মানি, আল্লাহ আল্লাহ সাম্মানি। আল্লাহ তাআলা আল্লাহ সাম্মাকালি, আল্লাহ তাআলা তোমার নাম নিয়েছেন আমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উবাই ইবনে কাবকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাইলেন, সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাইলেন। আল্লাহ রাসূল শোনাইতেন, কারণ আকরাউস সাহাবা,
সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ তেলাওয়াতের অধিকারী ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় কারি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। পরবর্তীতে মসজিদে নববীতে হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির জামাতকে শুরু করলেন। সুবহানাল্লাহ। কার নেতৃত্বে? উবাই ইবনে কাবের নেতৃত্বে। উমর রাদিয়াল্লাহু তাআলা এক একজন এক এক জায়গায় খণ্ড 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 খণ্ডভাবে দাঁড়াচ্ছে। তো উনি কী করলেন? উবাই ইবনে কাবকে বললেন যে তুমি সবাইকে নিয়ে তারাবির নামাজ শুরু করো একা, এক জামাতে। সুবহানাল্লাহ। এটা খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। তারাবির নামাজ বিল জামা, এটা সুন্নাতে মুআক্কাদা, এটা সুন্নাতে মুআক্কাদা। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল তেলাওয়াত শুনিয়েছেন। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন তুমি আমাকে কোরআন শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শোনাচ্ছেন, সূরাতুন নিসা থেকে তেলাওয়াত শুরু করছেন। যখন নাকি সূরাতুন নিসা এই আয়াত ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিক আলা হাউলাই শাহীদা, এই আয়াত পর্যন্ত এসেছে, আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন যে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের গুণ ছিল, তারা যখন কোরআন শুনতেন তো তাদের চোখ দিয়ে পানি প্রবাহিত হতো। আমরা তো কোরআন বুঝি না, যার কারণে আমাদের এই মর্মটা বুঝে আসে না। আমরা তো বুঝি না, যার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে না। তো এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসবুক, এবার তুমি থামো। তো এই যে কোরআনে কারীম, কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কার? বলেন না, লাভ কাদের? আমাদের। পক্ষান্তরে যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, ক্ষতি কাদের? আমাদের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে তার জীবন চলার ক্ষেত্রে কোরআনকে সামনে রেখে জীবন চলেছে, জীবনকে চালিয়েছে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যে তার জীবন চলার ক্ষেত্রে কোরআনকে সামনে রেখেছে, এই কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফাহ, যে কোরআনকে তার পিছনে রাখলো, কোরআনকে মানলো না, সাকাহু ইলান নার, এই কোরআন তাকে জাহান্নামের দিকে হেঁচড়ায় টেনে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? টেনে হেঁচড়ে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন একটা মোকদ্দমা করবে। আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে একটা মোকদ্দমা দায়ের করবে। বড় আফসোস লাগে, আমরা শুদ্ধ ইংরেজি শিখি, আমরা শুদ্ধ ভাষা শিখি, অন্যান্য শুদ্ধ জ্ঞান শিখি, কিন্তু কোরআনকে শুদ্ধ করে আমরা শিখি না। ঠিক কিনা বলেন? 100-র মধ্যে 90% মুসলমান বাংলাদেশে তাদের কোরআনে কারীম সহি নেই। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের যে কোরআন সহি নাই, এটার ব্যথাও নাই। ঠিক কিনা? এটার ব্যথাও নাই। আরে যার মধ্যে ব্যথা আছে তার মধ্যে তলব আছে। আপনার শরীরে ব্যথা আছে, ঘা লেগেছে, এখানে ঘা হয়েছে, শরীরে জ্বর হয়েছে, তো আপনি কি করবেন? ডাক্তারকে খুঁজবেন না? কখন খুঁজবেন? যখন শরীরে ব্যথা লাগে তখন। তো কোরআনে কারীম যে পারেন না, আমরা যে পারি না, এটার ব্যথাও আমাদের নাই। ঠিক কিনা বলেন? ব্যথা যদি থাকতো তাহলে মসজিদের ইমাম সাহেবকে বেরোতে দিতেন না, হুজুর আগে কোরআন শেখান আমাদেরকে, মুয়াজ্জিন সাহেবকে ছুটি দিতেন না, আগে কোরআন শেখান। ব্যথা নাই। এই যে কোরআনে কারীম কদিন পড়াচ্ছিলাম, বন্ধ করে দিয়েছি, কারোর মধ্যে কোনো ব্যথা নাই। 2-1 আছে ব্যথা আছে। আমি কেন বন্ধ করছি? আমার একটা ব্যথা নিয়ে, যে আমি তাকে শিখাবো, তার যদি খাবারের প্রয়োজন না হয় তাহলে আমি কষ্ট করে কেন খাবার রান্না করব? আমার কথা যৌক্তিকতা আছে না নাই? কথা বলেন, যৌক্তিকতা আছে না নাই? একজনের জন্য খাবার রান্না করব, যদি সে না খায় তাহলে এই খাবার রান্নার তো কোনো প্রয়োজন নেই। আমাদের 2-4 জন মুসল্লি যারা ছিল তারা বসতে ছিল, বাকিরা সবাই, আপনাদের সবার কি কোরআন সহি? আমাদের সবাইকে কোরআন সহি? রাসূল বলেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই উম্মত এই কোরআনকে ত্যাগ করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি রাসূল আমাদের বিরুদ্ধে মোকদ্দমা করে, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? এজন্য মাহে রমাদান কোরআনের মাস, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শিখবেন, চেষ্টা করেন। আরে কোরআন তেলাওয়াত আপনি পারেন না, বেঁধে বেঁধে পড়েন। কারণ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোরআন পারে না কিন্তু বেঁধে বেঁধে পড়ে, তার জন্য 2টা নেকি। কয়টা নেকি? 2টা নেকি। এক হলো কোরআন তেলাওয়াত করার নেকি, 2 নম্বর হলো বেঁধে বেঁধে পড়ার নেকি। সুবহানাল্লাহ। বেঁধে বেঁধে পড়লেও কি হয়? নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ
যে যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ পড়ে, কয়টা হরফ? একটা হরফ, তো আল্লাহ তাআলা তাকে প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা এক একটা নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি 10 নেকির সমান। সুবহানাল্লাহ। তার মানে 10 নেকি পাবে। সে কয় নেকি পাবে? 10 নেকি পাবে। এরপর আল্লাহ রাসূল বলেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম, এই আমি এটা বলি না যে আলিফ লাম মিম হরফ, বরং আল্লাহ রাসূল বলেন বাল আলিফ হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়লো, সাথে সাথে সে কয় নেকি পেল? বলেন না, কয় নেকি পেল? 30 নেকি পেল। এখন যদি আপনি যতগুলো হরফ পড়বেন ততগুলো নেকি আপনার আমল নামায় আসতেই থাকবে। লস কার? যে না পড়বে তার লস। লাভ কার? যে পড়বে তার লাভ। এই জন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ, তলব তৈরি করবেন তো, ব্যথা তৈরি করা। আপনি যদি ব্যথা না হয় তাহলে ডাক্তারের কাছে জীবনও যাবেন না। আমাদের আজকে জীবনে আমাদের ব্যথা নেই, শরীয়তের মাসআলা জানি না, ব্যথা নেই, কোরআন জানি না, ব্যথা নেই। যখন অঘটন ঘটে যায় তখন এসে সমাধান চায়। এখন সমাধান চাইলে লাভ কি? এখন সমাধান চাইলে লাভ কি? আমার বড় একটা কথা মনে পড়ে গিয়েছে। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, তার কাছে একজন ব্যক্তি গিয়েছিল, হুজুর আমার মেয়ে তো বড় হয়েছে, বড় হওয়ার পরে অন্য জায়গায় সম্পর্ক গড়ে এখন তো সন্তান হয়ে গিয়েছে, আমি কি করব? হুজুর উত্তরটা দিয়েছিলেন, আপনি এখন কেন আসলেন? যেদিন আপনার সন্তান হয়েছিল ওই দিন কেন আসলেন না? ভুল তো আপনি ওই দিনে করেছেন। আপনার সন্তান যেদিন হয়েছে ওই দিন আপনার রাহবারি নেওয়া দরকার ছিল যে আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন। ঠিক কিনা বলেন? সমস্যা ঘটিয়ে তারপরে সমাধানের জন্য আসেন, সমস্যার রাস্তা তো আপনি তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা? এজন্য আমরা সমস্যা ঘটিয়ে তারপরে আসি, আগে কেন সমাধান আমরা খুঁজি না? এজন্য আল্লাহ রাসূল বলছেন মান জাআলাহু আমামা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে সামনে রাখেন, দেখবেন আদাহু ইলাল জান্নাহ, আপনাকে কোরআন জান্নাতের দিকে নিয়ে যাবে, আপনাকে কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এজন্য কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো তো, সন্তানদেরকে কোরআন শিখাবো তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।